তো আজকে সারাদিন ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি। মানে আজকে সারাদিনটা সকাল থেকে আর কি একটু ব্যস্ত ছিলাম 3টা পর্যন্ত। তো এই কারণে আর কি আজকে ভিডিওটা সকালবেলা দিতে পারিনি। তো এখন রাত 7টা বাজে, এখন ভিডিওটা বানিয়ে আপলোড করার চেষ্টা করব। তো আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই লিজের যে অঙ্কটা বা ইজারা সম্পত্তি, আশা করি এই অধ্যায় থেকে অঙ্ক যদি আমার কাছে সাজেশন কেউ চাই আর কি, চাও যে আমি সাজেশন চাই কোনটা করলে সব থেকে ভালো হবে, আমি বলবো লেজরের যে পার্টটা আমরা গতদিন দেখছিলাম না, এই পাশে একটা পার্ট দেখছিলাম লেজর, যেটা এই যে লেজরের হিসাব, এইটা বেস্ট হবে, কারণ এটা ব্যতিক্রম, এগুলো বেশিরভাগ আসে। তো আজকে যেটা আমি শেষ করব সেটা হলো এই যে 2019 সালে এটা দেখে, এখানেও লেজারের ম্যাথ আছে, তো এটা দেখে শেষ করে দেবো। আর একটা অঙ্ক আছে 13, এটা আশা করি একা ট্রাই করে দেবো। সামনে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু দেখে দেখে আর কি, এগুলো জাস্ট বি পার্টে আসে, মানে খ পার্টে। তো এখানগুলো দেখে দেখে কিছু সূত্র আছে, তারপরে এপাশে ছোটো ছোটো কিছু অঙ্ক আছে আর কি, দু একটা জাবেদার ম্যাথও আছে যেটা 17 সালে আসছিল, ঠিক আছে। এই একটা 15 সালেও আসছিল, 18 সালেও আসছিল, ঠিক আছে। রিপিট করবে মাঝে মাঝে, মানে আসে, একই জিনিসটা আসে না হয়তো, মানে জিনিসটা একই, বাট অ্যামাউন্টগুলো চেঞ্জ থাকে, ঠিক আছে, দুই একটা এন্ট্রি চেঞ্জ থাকতে পারে, বাট জিনিসটা একই। আমরা ডিরেক্টলি আমরা যে ম্যাথটা আছে সেই ম্যাথটা পড়বো, পড়ে তারপরে আমরা সেটা দেখবো যে কী বলছে। তো 19 নম্বর ম্যাথ যেটা, সেখানে আমাদের বলা হয়েছে যে একটা অঙ্ক দেওয়া রয়েছে, যেটা 13 নম্বর মানে আসছিল, সেটা আমরা যদি শুরুতে পড়ি, এখানে বলছে যে কার্জন কর্পোরেশন সেলস, এখানে সেলসের কথা বলেছে, ঠিক আছে, এখানে লিজের কথা বলিনি। ইকুইপমেন্টস ড্যাট হ্যাজ এ বুক ভ্যালু, এই যে বুক ভ্যালু, মানে কথাটা আমি আসতেছি, বুক ভ্যালু 80,000 অ্যান্ড ফেয়ার ভ্যালু 1 লাখ। এখন এই বুক ভ্যালু কি আর ফেয়ার ভ্যালু কি? বুক ভ্যালু হলো, ধরো আমার এই পেনটা, এই যে কলম, এই কলমটা আমি কিনছিলাম এখন থেকে 1 মাস আগে, তখন এটার দাম ছিল 15 টাকা, ঠিক আছে। তো 1 মাস আমি ইউজ করছি, ধরো অল্প একটুখানি কালি আছে, তার বেশি কালি নাই। তো এইটার এখন দাম, আমি যদি কেউ এখন আমার কাছে এটা সেকেন্ড হ্যান্ড কিনতে চাই, তো এটার দাম এখন হয়ে যাবে 10 টাকা। তো 10 টাকার হলো বুক ভ্যালু, মানে এখনকার বর্তমান মূল্য। আর এটার ফেয়ার ভ্যালু, মানে এটার মূল্য ছিল 15 টাকা, ঠিক আছে। এটাই হলো ফেয়ার ভ্যালু, বুক ভ্যালুর কনসেপ্ট। মানে এটা অবস্থায় বাদ দিয়ে আর কি, অবস্থার বাদ, ফেয়ার ভ্যালুর থেকে অবস্থায় বাদ দেবে, যখন ডেপ্রিসিয়েশন বাদ দেবে তখন এটা বুক ভ্যালু হয়ে যায়। তারপরে একটু লিজ কর্পোরেশন, এই যে তারা লিজ কর্পোরেশনকে, মানে সেখান থেকে সেলস করে, একটা লিজ কর্পোরেশনের একটা ইকুইপমেন্ট সেলস করে। তারপরে অ্যান্ড দেন ইমিডিয়েটলি লিজ এট ব্যাক আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন, মানে কন্ডিশন, নিচে যে কন্ডিশনগুলো রয়েছে। তারপরে 1 নম্বর কন্ডিশনে বলেছে দ্য সেলস ডেট ইজ জানুয়ারি 1, 2018। আমরা যেটা সেলস করেছে না, এই যে কার্জন কর্পোরেশন, এটাই কিন্তু লেজার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু লেজার। আর এই যে লিজ কর্পোরেশন এই পাশে যেটা রয়েছে, এই যে, ও সরি, লিজ না, ঈশান কর্পোরেশন, আমার একটু দেখায় ভুল হয়েছে, সরি। ঈশান কর্পোরেশন যেটা না, এটা হলো আমাদের লিজই, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে যেটা বলেছে 2018 সালের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে এটা শুরু হয়েছে। তারপরে ইকুইপমেন্ট হ্যাজ ফেয়ার ভ্যালু, এখানে আবার বলেও দিয়েছে 1 লাখ টাকা, যেটা এখানে বলা ছিল সেটা আবার বলে দিয়েছে ফেয়ার ভ্যালু। আর এস্টিমেটেড ডেট ইউজফুল লাইফ, সেটা 15 বছর। এই যে এটা আছে 1 লাখ টাকা যে ইকুইপমেন্ট আছে, ওটা 15 বছর সে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। তারপর লাইন 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে বা কন্ডিশনে বলেছে দ্য লিস্ট টার্ম ইজ 15 ইয়ার্স নন ক্যান্সেলেবল অ্যান্ড রিকোয়ার্স দ্য ইকুয়াল রেন্টাল পেমেন্টস অফ টাকা 13,109 অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ ইয়ার। যে এখানে আমাদের যেটা বলেছে, টার্মটা করেছে 15 সালের জন্যই সে কিনে নিয়েছে, মানে নিয়ে নিয়েছে লিজটা, ঠিক আছে, 15 সালের জন্যই, ওকে। মানে এইটার ফেয়ার ভ্যালু রয়েছে 15,000, মানে ফেয়ার ভ্যালু বলতেছি, ইউজফুল লাইফও রয়েছে 15 বছর, আর সে 15 বছর জন্যই নিয়ে নিয়েছে। তার মানে যেটা আমরা লিজের হিসাবটা করতে চাই, এটা কোন ধরনের লিজ? এটা কিন্তু ক্যাপিটাল লিজ, ঠিক আছে। মানে একটা জিনিসের বেশিরভাগ জিনিসটা সে লিজ নিয়ে নিয়েছে, মানে বেশি সময় ধরেই। আর এটার অ্যানুয়াল পেমেন্ট রয়েছে 13,109 টাকা। আর এটা আবার বিগিনিং, মানে বছরের শুরুতেই জানুয়ারি 1 তারিখে এটা দিয়ে দিতে হবে, প্রতি বছর জানুয়ারি 1 তারিখে এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে দ্য কার্জন কর্পোরেশন হ্যাজ দ্য অপশন the annually the revenue of the lease and same rental payments and expansion of the original lease। তারা মানে তাদের কাছে একটা অপশন রয়েছে, তা প্রতি বছর এই টাকাটা নিবে, ওকে। ওইটাই কোনো আমাদের বেসিক্যালি কিছু বলিনি। 4 নম্বর দেখি, কার্জন কর্পোরেশন হ্যাজ দ্য obligations, sorry, has the obligations to pay all executory cost of টাকা 3,000 পার মান্থ। এখানে পার মান্থের কথাটা মনে রাখতে হবে, প্রতি মাসে 3,000 টাকা আমাদের এক্সিকিউটিভ কস্ট দিতে হবে, যেহেতু আমরা এটা বছরের অঙ্ক করি, তো এটা পার মান্থ বলেছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্য অ্যানুয়াল রেন্টাল পেমেন্টস অফ দ্য প্রোভাইড দ্য লেজার অফ দ্য উইথ 20%, সরি 12% রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
মানে এটাই কিন্তু আমাদের আর এর মান, বিশেষ করে আমাদের ইনভেস্টমেন্ট মানে যেটা বলে ব্রড রেট বা ইনভেস্টমেন্ট রেট, ঠিক আছে। এটা আমাদের কার্জন মানে কার্জন কর্পোরেশনের জন্য এখানে বলেছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারপর বলেছে দ্য ইনক্রিমেন্টাল ব্রয়িং রেট দ্য কার্জন কর্পোরেশন ইজ 20%, 12%, 20 হচ্ছে শুধু, সরি 12%, ঠিক আছে। তো 12% এটা মানে আবার বলে দিয়েছে যে তাদের হলো ব্রয়িং রেট বা তাদের ইন্টারেস্ট দিতে হবে 12% করে, আর ওর ইনভেস্টমেন্ট রিটার্ন 12%, একই জিনিস। তারপর বলেছে কার্জন ডিপ্রিসিয়েটস সিমিলার ইকুইপমেন্টস অন দ্য স্ট্রেট লাইন বেসিস। তো এই স্ট্রেট লাইন বেসিসটা তো অবশ্যই জানা আছে যে আমাদের যে মূল যেটা থাকে সেটা দ্বারা আমাদের ভাগ দিতে হয়, আমাদের যতটুকু ইউজ লাইফ আছে ততটুকু ভাগ দিয়ে আমরা সেটা মানে জাস্টিফাই করতে পারি প্রতি বছর যেটা সেম থাকে, ঠিক আছে। তারপর বলেছে এই জায়গায় বলেছে আমাদের রিকোয়ারমেন্টে বলেছে দ্য পিপার দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ বোথ দ্য বুকস অফ দ্য লিজ অ্যান্ড লেজার। আমাদের দুইটারই বুক বের করতে হবে, একটা বোথের কথা বলেছে, ঠিক আছে। তার মানে এখানে লিজি আর যে লেজার দুইটারই বের করতে হবে, হ্যাঁ। মানে এই যে ঈশান একটা কর্পোরেশন বলে একটা কর্পোরেশন রয়েছে না, ওটাও বের করতে হবে, আবার কার্জন কর্পোরেশনটা বের করতে হবে, যেহেতু কার্জন কর্পোরেশন হলো আমাদের লেজার আর ঈশান কর্পোরেশন আমাদের লিজি, ঠিক আছে। তো দুইটাতে বের করতে হবে। তো এরা এখানে একটা কথা উল্লেখ করছে, ঠিক আছে। এখন এইটা কতটুকু যুক্তিসম্মত আমি সেটা জানি না। এখন আমি যতটুকু জানি আর কি, যেখানে এই ফেয়ার ভ্যালু আর বুক ভ্যালু দেওয়া থাকে এর ভিতরতে আমরা কোনটা ইউজ করব, আমাদের একটা মূল্য ধরেই তারপরে ইউজটা করতে হবে, তাই না। তো আমরা কোনটা ধরবো এটা আমাদের একটা প্রশ্ন আসে। তো আমি যেটা মানে বলবো সেটা হলো আমাদের আসলে বের করে নেওয়া উচিত, তাহলে যেটা আসবে সেটাই আমরা লিখবো। তো আমাদের এখানে যে সূত্রটা লিখছে সেই সূত্র মানে বাদে আমরা অন্য একটা সূত্র অ্যাপ্লাই করবো। এখানে দুইটা ধরনের একটা কথা আছে এখানে আমাদের, যেহেতু বিগিনিংয়ের কথা বলছে, সো আমাদের বিগিনিংয়ের সূত্রটা এখানে লিখতে হবে, ঠিক আছে। আমি একটা খাতা নিয়ে আমি দেখানোর ট্রাই করতেছি। তো এখানে আমরা একটা খাতা দেখতে পাচ্ছি, খাতাতে আমি যে সূত্রটা আমি গতদিন লিখছিলাম, তো সেই সূত্রটা এখানে আমি যদি আমরা আবার লিখি, তো আমরা লিখছিলাম এইভাবেই যে এ বাই আর, এক একটাকে এক একভাবে লেখা যায়, ঠিক আছে। আমরা যেহেতু ফেয়ার ভ্যালু বের করবো, সো এরকম লেখা যায়, বা আর একটা ডিরেক্টলি এভাবে লেখা যায়। যদি একটু দেখাই এই সাইডে, উপরের সাইডে এখানে যদি দেখাই, এরকমও দেওয়া যায়, ঠিক আছে। এই যে এরকমও দেওয়া যায়, নিচে আর দিয়ে উপরে 1 - 1/1 + r⁴ আবার এখানে গুণ করতে হয় 1 + এই যে এভাবেও দেওয়া যায়, বা এই আটটা বা এর সাথেও দেওয়া যায়, একই কথা, ঠিক আছে। তো এই আর এর সাথে দিলে কি একটু সুবিধা হয় ক্যালকুলেশন করতে, তাছাড়া কোনো কিছু না। 1/1 + r⁴ এবার যেহেতু আমাদের অঙ্কটা বলেছে বিগিনিং, সো এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো 1 + r, এটা আমাদের অ্যাড করতে হবে। এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, বইতে করা নেই, বাট বইতে কী জন্য করে নেই সেটা আমি জানি না। যেহেতু বিগিনিংয়ের কথা বলেছে, জানুয়ারি 1 তারিখে এটা আমাদের পেমেন্ট করতে হবে, সো আমাদের এটা অ্যাড করা লাগবে, আমাদের মূল যে নিয়ম। তো এখানে আমাদের এর মান আমরা দেখছিলাম 13,109, আমরা প্রশ্ন দেখছিলাম, পরে আবার যাচ্ছি। আর এর মান আমাদের বলছিল ব্রয়িং রেট বলছিল 12%, সো 12% লিখলাম এখানে। আর এখানে তো শুধু এর মান 1-এর করতে 1 বাই আবার 1 প্লাস এখানে যেহেতু আর এর মান 0.12। তো এবার এন এর মান এখানে আমাদের কিন্তু এখানে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, লক্ষ্য করে আমার আঙুল সোজা করে, আমার যে আঙুল যেখানে আছে সেখানে আমাদের দেখো 15 বছরের জন্য সে লিজ নিয়েছিল, সো এখন এন এর মান 15 বছরই হবে। তো এখানে 15 ইয়ার্স, আর এখানে 1 + 12, ঠিক আছে, 0.12 আর কি। এবার সো আমরা এটা পার্ট করে ক্যালকুলেশন করবো, প্রথমে এই সাইডটা তারপর এই সাইডটা। তো আমরা শুরুতে যদি ক্যালকুলেশনটা করি 13,109, এটা ঠিক আছে, তো একবার দেখি। 13,109 আছে, এটার আমাদের ভাগ দিতে হবে 0.12 দিয়ে, 0.12 করলে আমাদের এখানে যেটা আসে 1,09,241, ঠিক আছে। আমরা 42 ধরে নেব, পয়েন্ট আকারে রাখবো না। তাহলে এখানে আসবে 1,09,000, সরি এখানে বাংলায় লিখে ফেলছিলাম, 9,242, এটা একটু বুঝে নিলে হচ্ছে 1,09,242। এবারে এই সাইডটা এইটুকু করবো, একবারে করবো, ঠিক আছে। তো আমাদের একবারে করার আগে আমাদের তাহলে ভিতরে যে ব্র্যাকেটটা করতে হবে, তাহলে 1 সাথে এটা যোগ করলে 1.12 হয়, এর 15 দ্বারা আমাদের করতে হবে, স্কোয়ার করতে হবে, মানে উপরে, তাহলে যেটা হয় সেটার আবার ভাগ দিতে হবে 1 দিয়ে, সেটাকে আবার বিয়োগ করতে হবে 1 থেকে, করলে আমাদের এসে 0.81730, আর এটা করলে 1.2 হয়। সো এবার এইটার সাথে আমাদের এই দুটো আমরা গুণ করে দেবো, ঠিক আছে, গুণ। তাহলে আমাদের প্রথমে যেটা আছে 1,09,242 গুণ 1.12। তো এখানে আমাদের যে উত্তরটা আসছে 99,997, ঠিক আছে। তো আমরা এখানে 1 লাখ আর কি
হিসেবে আর কি 1,000 টাকা 1 লাখ প্রায় বা হলো লিখে দিতে পারি, ঠিক আছে, বা অ্যাপ্রক্সি এটা লিখলেই হলো। হ্যাঁ, অ্যাপ্রক্সি মানে আমাদের এটা প্রায় তো 1 লাখ আর কি, আমাদের ফেয়ারগুলো এখানে 1 লাখই আছে। সো এখানে আমাদের যেটা আসছে সেটা হলো 89,000। তো আমাদের ওইটা দেখার দরকার নেই, আমরা যেহেতু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1 লাখ। সো আমরা 1 লাখ ধরে আমরা অঙ্ক করবো, ঠিক আছে। আমাদের ফেয়ারগুলো এখানে আমি একটু লিখে দিচ্ছি, আমাদের ফেয়ারগুলোটা হলো 1 লাখ। ওকে, আমাদের মূল অঙ্ক করতে হবে, আমাদের মূল যেটা সেটা করতে হবে। তাহলে ফেয়ারগুলো কীভাবে পেলাম সেটা তো দেখাই দিলাম, সেটা হলো আমাদের 1 লাখ। মানে আমাদের এইটা গ্রান্টেড করতে হবে, এই যে এখানে যে 1 লাখটা আছে এটা আমাদের গ্রান্টেড করে এটা হিসেবে আমরা প্রায় ধরে নিলাম যে 1 লাখ, ঠিক আছে। ওকে, তো আমাদের দুইটা যদি জার্নাল করতে বলেছে, তাহলে আমাদের শুরুতে যে জার্নালটা আমরা যদি লিজি জার্নালটা করি, তো অবশ্যই এখানে আমাদের লিজি যেটা সেটা জার্নাল করব, তারপরে আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যামোটাইজেশন শিডিউলটা দরকার ছিল, এরা এখানে অ্যামোটাইজেশন শিডিউলটা করেনি। তো অনেক সময় অনেক জায়গায় অনেক নিয়ম থাকতে পারে, ঠিক আছে। তো আমরা আমাদের মতো করে দেখি বইতে কী বলছে সেই অনুপাতে আমরা অঙ্কটা দেখি, ঠিক আছে। তো এই অঙ্কটায় অনেক রকম আমি যতটুকু মনে করছি এই অঙ্কটায় প্রবলেম আছে, সেটা কি এরা ইনভেস্টমেন্টটা এরা এখানে এন্ট্রি দেয়নি। আমি অঙ্কটা দেখলাম, মানে ইনভেস্টমেন্টটা এখানে অবশ্যই দিতে হবে, এখানে না দেওয়ার তো আমি কোনো কারণই দেখতেছি না। ইনভেস্টমেন্ট অবশ্যই দেওয়ার লাগবে, যেহেতু বিগিনিংয়ের কথা বলছে। তো এরা না দেওয়ার আমি যতটুকু দেখতেছি, এরা না দেওয়ার একটা কারণ এরা দেখিয়েছে, সেটা হলো যেহেতু আমাদের বিগিনিং ইনভেস্টমেন্ট, ঠিক আছে, যেহেতু বিগিনিংয়ে আমাদের এটা মানে পেমেন্ট করতে হয়। তো এই ইনভেস্টমেন্টটা কিন্তু পরের বছর আর কি, যেহেতু এটা 18 সালের অঙ্ক, পরের বছরে যে মানে 2019 সালের 1 তারিখে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা পেইড করতে হয়। বাট তার আগে আমাদের 31 তারিখে একটা জাবেদা দিতে হয়। পেইড তো সেটা পরে, বাট জাবেদাটা দিতে হয়। তো এটা এখানে দেয়নি কেন সেটা আমি জানি না। বাট ইনভেস্টমেন্ট দিয়ে জাবেদাটা দিয়ে বেস্ট ছিল, এটা করলে সব থেকে ভালো হতো। তো যেহেতু এরা দেয়নি, তো আমি মনে করবো তাহলে আমাদেরও দেওয়ার দরকার নেই, একটা এন্ট্রি বাদ গেলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটা যে দিতে হবে এমন না। তো আমাদের শুরুতে যেটা আমাদের এখানে যেটা প্রথম জাবেদা যেটা আসছে সেটা হলো লিজের জাবেদা। তো যে তাহলে তার ক্যাশ এখানে ডেবিট হয়েছে, আর ইকুইপমেন্ট যেটা সেটা এখানে 80,000 টাকাতে সে কিনেছে, এই যে সেলস করেছে 80,000 টাকা, যার ফেয়ার ভ্যালু ছিল 1 লাখ টাকা। আমরা ফেয়ার ভ্যালু কিন্তু মাত্র বের করলাম 1 লাখ, ঠিক আছে। তো এই যে 80,000 টাকাতে সে কিনেছে, আর 20,000 টাকা এখানে লেখা আছে আর্ন অন প্রফিট অন সেলস অ্যান্ড লিজ ব্যাক, ঠিক আছে। মানে আর্ন অন মানে এই প্রফিটটা তার হলো মানে আর্ন অন আর কি, মানে এখানে সে আয় করেছে 20,000 টাকা, মানে লাভে আর কি, সেটার জন্য আর্ন অন। ওকে, তারপরে যেটা আছে এখানে এই পাশে যে জাবেদাটা আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, তারপরে এখানে বলেছে লিজ, এই যে আমরা যে মেন যে জাবেদাটা সেটা এখানে আসছে, আমাদের যেটা বলি লিজ ইকুইপমেন্ট বা লিজ বিল্ডিং আন্ডার ক্যাপিটাল লিজ, তারপরে লিজ লাইবিলিটি, তারপরে সামথিং। তো এখানে এরা একটা এমন বের করছে, আমার মতে এখানে 1 লাখ দেওয়া বেস্ট হবে, এখানে 1 লাখ দিতে হবে টাকাটা, আর জাবেদা আছে, ঠিক আছে। আর এক্সিকিউটিভ কস্ট আমাদের যেহেতু পার মান্থ বলছিল, সো এই কারণে আমাদের এখানে 12 গুণ হয়েছে, আমাদের 36,000 টাকা আমাদের পার মান্থে কি মানে প্রতি বছর আর কি, তাহলে ইয়ারে আমাদের 36,000 টাকা আমাদের এক্সিকিউটিভ কস্ট যাচ্ছে। তারপরে যে ক্যাশ লাইবিলিটি আর ক্যাশ, এই যে এখানে আমাদের প্রতি বছর আমাদের যে ইয়েটা, যেহেতু আমরা দিয়েছি মানে ভাড়া নিয়েছি, এটা কিন্তু ভাড়া যে নিয়েছে তারটা, ঠিক আছে, যে নিয়েছে এটা একটু বলে রাখি, এখানে লিখে দিলাম যে নিয়েছে, আর এর হলো সেটা হলো যে দিয়েছে, ঠিক আছে, এরকম লিখে দিলাম যাতে সুবিধা হয়। তো যেহেতু আমরা ভাড়া নিয়েছি হিসাব করছি, তাহলে আমাদের প্রতি বছর ওরা আমার 13,909 টাকা আমার দেওয়া লাগবে। তো সেই জন্য ক্যাশ আমাদের সবসময় কী থাকবে, ক্রেডিট থাকবে, যেহেতু টাকা আমার প্রতিবার চলে যাবে। লিজ লাইবিলিটি এখন তাহলে 13,109 টাকা ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। তারপর ডেপ্রিসিয়েশনটা বের করেছে যে 1 লাখের 15 দিয়ে ভাগ দিয়ে 15,000, ওই যেটা হয়েছে 6,667, এই টাকাটা প্রতি বছরই কিন্তু হবে, ঠিক আছে। তারপরে এখানে যেটা লিখছে আর হলো ডেপ্রিসিয়েশনের এক্সপেন্সের আবার 15 দ্বারা মানে 20কে 15 দ্বারা ভাগ করছে, সেটা হলো আমাদের যে মানে এই এন্ট্রিটা দেওয়ার দরকার নেই। আমরা যদি এখানে 1 লাখ লিখি, এখানে যদি 1 লাখ লিখি, তাহলে আমাদের এন্ট্রিটা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ আলাদাভাবে তো আমাদের আর 20,000-এর এক্সট্রা ডেপ্রিসিয়েশন দেখাতে হচ্ছে না, ঠিক আছে। এখানে যে আর্ন অন প্রফিটের যে লিজ ব্যাক, ওখানেও তারা ডেপ্রিসিয়েশন দেখিয়েছে এক্সট্রাভাবে, আমাদের যে 20,000 টাকা এখানে প্রফিট হয়েছিল না, তো এটা এখানে ওরা দেখিয়েছে 20,000-এর পরে। তো দিলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, যদি মনে রাখা যায় তাহলে এখানে দিলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। 20,000-এর পরে এক্সট্রা যে আমাদের যে 20,000 টাকা যে ছিল
মানে আমাদের 1 লাখ টাকার পণ্য আমরা এখন 80,000 টাকা বিক্রি করছি, তো আমাদের 20,000 টাকা যে ছিল, 20,000 টাকারও তো আমাদের একটা ডেপ্রিসিয়েশন ছিল, তাই না? তো সেই 20,000 টাকা ডেপ্রিসিয়েশন ছিল 1,333 টাকা। ঠিক আছে, এটা ছিল আমাদের ডেপ্রিসিয়েশন। তো এই জায়গা আমি মানে এই অঙ্কটা অনেক রকম ভুল আছে বইতে এখন এভাবে দেখতে গেলে। এই জায়গায় আমাদের হলো ইনভেস্টমেন্ট, যেটা আর কি ইনভেস্টমেন্ট যেহেতু করছি, ইন্টারেস্টটা একটা আসার কথা ছিল, ইন্টারেস্ট পেয়েবল আর ইন্টারেস্ট এক্সপেন্স, এই দুইটা যাবে আসার দরকার ছিল, এখানে এরা আনেনি। মানে এরা অ্যামোর্টাইজেশন শিডিউলটাই করেনি, শিডিউলটা করলে আবার হতো। অ্যান্ড শিডিউল করলে এখানে দুইটা শিডিউল করতে হতো, একটা লিজের জন্য একটা লেজারের জন্য, দুইটা। এই জন্য তো ঝামেলা যায়নি, ওই এন্ট্রিটাই বাদ দিয়ে দিয়েছে। তো তুমি চাইলে বাদ দিতে পারো, শেষে নোটও লিখে দিতে পারো যে আমি এই এন্ট্রিটা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা কথা এখন মনে আসলো, যদি কোনো অঙ্কে কোনো একটা এন্ট্রি নিয়ে কোনো প্রবলেম থাকে, যে এন্ট্রিটা হচ্ছে না, তো এন্ট্রিটা যদি প্রবলেম থাকে, তো সেই এন্ট্রিটা তুমি চাইলে স্কিপ করতে পারবা। কীভাবে, সেটা তোমার শেষে নোট দিয়ে দিতে হবে যে আমি এই এন্ট্রিটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা নোট দিলে আশা করি তুমি মার্ক পেয়ে যাবা, কোনো ভুল থাকবে না অঙ্কে। হিসাব বিজ্ঞানে এই রাইটসটা তোমাকে দিয়েছে, তুমি চাইলে যে কোনো এন্ট্রি তুমি বাদ দিয়ে দিতে পারো। ওকে, তারপর আমরা লেজারের ম্যাথে যাবো। লেজারের ম্যাথে বেশি থাকে না, যেহেতু সেই ইকুইপমেন্টটা আমাদের বেশি দিয়েছে। ঠিক আছে, তাহলে তার যে ইকুইপমেন্ট যেটা আছে সেটা তাহলে 1 লাখ টাকা, আর ক্যাশ টাকা সে পেয়ে গেল, পারচেস করেছে এই কারণে। ঠিক আছে, তারপরে এই যে লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, তাহলে সে প্রতি বছর সে কি 1 লাখ টাকা পাবে এখনও, আর এখন 1 লাখ সে পাবে। এই দাবিটা শুরুতে দেওয়া বেশ ছিল। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তারপরে ক্যাশ, সে ক্যাশ কত পেয়েছে, এটা আরেকটা জাবেদ আনার দরকার ছিল, সেটা হলো এই যে এক্সিকিউটরি কস্ট, এখানে যেটা আছে এটা, এখানে এক্সিকিউটরি পেয়েবল ডেবিট করে ক্যাশ মানে আমাদের এ করার দরকার ছিল। কীভাবে আমি এখানে দেখাচ্ছি, যেহেতু ওই টাকাটা তার প্রতি বছরে পাওয়া যাচ্ছে, তাই না? এখানে আমি দেখাচ্ছি এক্সিকিউটরি পেয়েবল আর কি, এখানে পেয়েবলটা ডেবিট করতে হবে, পেয়েবল ডেবিট, আর ক্যাশ এখানে ক্রেডিট করার দরকার ছিল। ঠিক আছে, তো এরা যেহেতু করেনি, তা আমাদের ওটা ইগনোর করবো, ওটা আমাদের দরকার নেই। ঠিক আছে, মানে এই টাকাটা এখন আমরা পেয়ে যাচ্ছিলাম এই কারণে। সো ওরা যখন করিনি আমরা করবো না, জাস্ট 3টা জায়গাতে এখানে যা যা আছে সেইভাবেই ট্রাই করতে হবে। অঙ্কটা আমি জানি না কি বোঝাতে পারছি কি না, তো আজ ছিল এই পর্যন্তই। তো এরপরে যে ম্যাথটা আছে আমি আশা করি এরপরে অধ্যায়টা, এটা সেগমেন্টের অধ্যায়। সেগমেন্টের অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, মানে 5 নম্বর না 6 নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যে এটা মার্জিন টার্নওভার, আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা বলে। তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্ক থেকে প্রতিবারই 10-15 মার্ক করে আসতেই থাকে। ঠিক আছে, তো এই অধ্যায়টা দেখবো, তারপরে একটা অধ্যায় থাকবে, সেটা আমাদের হলো এই যে দেরিলে হিসাব সম্পর্কিত বা হলো এই অঙ্কগুলো খুবই সুন্দর। ঠিক আছে, এই অধ্যায়টা আমরা দেখবো। ঠিক আছে, এই জায়গা বেশি নিয়ম নাই, 2টা অধ্যায় আছে। তো আশা করি সবগুলো হয়েছে ব্যাংক্রুপসি যেটার নাম, এটা আশা করি বোঝা গেছে। তা আজ এই পর্যন্ত কি, ক্লাসটা দেখে একটু সামনের পরে ম্যাথটা রেখে অঙ্কটা যদি তুমি ট্রাই করতে পারো, তাহলে তোমার ম্যাথটা হবে। তো আজ এই পর্যন্ত কি।